রাধে রাধে বন্ধুরা, আজকে নিয়ে এসেছি স্পেশাল একটা পাঁপড়। বলতে পারবেন এটা কিসের পাঁপড়? থাক আমিই বলে দিচ্ছি, এটা হচ্ছে মিষ্টি আলুর পাঁপড়। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কিলো মিষ্টি আলু। এরপরে এই আলুটা আমি ভালোভাবে ছুলে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। এরপর আমি এই আলুটাকে গ্রেটারের সাহায্যে গোল গোল পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, একদম পাঁপড়ের শেপ দিয়ে নিচ্ছি। এরপরে দেখুন আমার 1 ঝুড়ি পরিমাণে পাঁপড়ের জন্য আলু হয়ে গেছে। একবার হয়েছিল কি, ঘরে কয়েকটা আলু ছিল, খাওয়া হচ্ছিল না, তো কেটে আমি এভাবে ভেজেছিলাম আর পাঁপড়টা খেতে এতটাই ভালো হয়েছিল যে এর পরের দিন গিয়ে 1 কিলো আলু নিয়ে এসেছে। এরপরে এখান থেকে কিছুটা আলু নিয়ে আমি একটু সামান্য নুন মাখিয়ে নিচ্ছি, আর এই নুনটা ছাড়া আর কিছুই মাখাতে হবে না। এরপরে আমি একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি তেল, আর তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে। যখন তেলটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সেই মিষ্টি আলুর কাটাগুলো। এটা দিয়ে অল্প আঁচে, খুবই অল্প আঁচে দিতে হবে, আর নয়তো রঙটা লাল হয়ে আসবে কিন্তু ভাজা হবে না আর মুচমুচো হবে না, তাই খুবই অল্প আঁচে ভাজতে হবে। এই আলুগুলো শুধু যে ভাজা হচ্ছে এরকমই না, কিন্তু একদম ফুচকার মতো কিছু কিছু ফুলে উঠছে। আমি যে দেখে অবাক। এরপরে একটু লাল লাল করে এগুলো ভেজে নিয়েছি। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে আর সবগুলো কিন্তু একদম মুচমুচে হয়েছিল। আর এটার স্বাদ এতটাই ভালো যে এই পাঁপড়টা খাওয়ার পরে অন্য কোনো পাঁপড় আর খেতেই মন চাইবে না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। দেখুন কতটা মুচমুচে হয়েছে, আর এটা ঘরে ভেজে রেখে কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যায়। যদি আমার ভিডিওটি ভালো লাগে আর যদি এরকম নতুন নতুন রেসিপি আরও পেতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। টাটা বন্ধু।